সো এখন আমি যেটা বলছিলাম যে এটা ইমেজটা দেখতে কিন্তু খুব একটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না, তাই না? মনে হচ্ছে যে আমি আলাদা করে বসিয়ে রেখেছি ব্যাকগ্রাউন্ডের মধ্যে, তাই না? যদি আমরা একটু শ্যাডো অ্যাড করে দেই আমার মনে হয় দেখতে ভালো লাগবে, কি বলেন? সো আমি যদি একটু শ্যাডো অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে নতুন একটা লেয়ার নিতে হবে। নতুন লেয়ার নেওয়ার বিভিন্ন ওয়ে আছে। ইলাস্ট্রেটরে আমরা শ্যাডোটা একভাবে নেই, ফটোশপে আমরা আরেকভাবে নেই, ফটোশপে বিভিন্নভাবে শ্যাডো নেওয়া যায়। তার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি এখানে ব্রাশ টুল নেবেন, ব্রাশ টুল নিয়ে এখানে ড্র করবেন। ব্রাশ টুলটা অবশ্যই আপনাকে সফট ব্রাশ টুলটা নিতে হবে, যেখানে হার্ডনেস একদম জিরো থাকবে, সাইজটাকে একটু ছোটো করে নিতে পারেন। আমি যদি এইভাবে করে শ্যাডোটা ড্র করি, ওকে, আমি শ্যাডোটা ড্র করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আচ্ছা, এখন আপনারা একটা বিষয় লক্ষ্য করেন, শ্যাডোর মধ্যে বেশি বাহিরে চলে আসছে না এই সাইডটা, এবং নিচের এই পাশটা বেশি বাহিরে চলে আসছে না। এটার জন্য কি করতে হবে, এটার জন্য হচ্ছে আমাদের এই যে এটার নাম হচ্ছে কি আপনাদের ইরেজার টুল। ইরেজার টুলটি সিলেক্ট করে আপনি ইরেজার টুলের হার্ডনেসটাকে জিরো করে আপনার হচ্ছে কি এই কাজটা এভাবে করে মুছে দিব। ওকে, বাড়তি যে অংশগুলো থাকবে সেটা মুছে দিব। এখন আরেকটি বিষয় বলি, শ্যাডোটা কীরকম হয়। শ্যাডোটা হচ্ছে কি একদম গাঢ় থেকে হালকা ঝাপসা হয়ে যায় না? বাট এখানে কি হচ্ছে, এখানে পুরাটাই কিন্তু গাঢ় হয়ে গেছে, দেখতে কিন্তু খুব খারাপ লাগছে, তাই কি না? সো এটার জন্য আমরা কি করবো, আমরা ইরেজার টুলটাকে একটু বড় করে নিব, বড় করে আমরা এখান থেকে হালকা হালকা করে ক্লিক করে করে বাহিরে ক্লিক করে 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 এটাকে আমরা ঝাপসা করে ফেলবো। ওকে, আমরা এটা যদি একটু বড় করি, বড় করেও সেম কাজটা আমরা করতে পারবো। ওকে, অলরাইট। সো এভাবে করে আমরা একটু ঝাপসা করে ফেলতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে ব্লার করে ফেলতে পারি। রাইট, বিভিন্নভাবে আসলে করা সম্ভব। সো এভাবে করে আমরা এটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য আমরা একটু ব্লার করে নিচ্ছি বা একটু ঝাপসা করে নিচ্ছি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি। বিভিন্নভাবে আমরা করতে পারি। সো অপাসিটি কমিয়ে দিলে কিন্তু আমার মনে হয় কাজটা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, শ্যাডোর কিন্তু তিনটা পার্ট, একটা হচ্ছে গিয়ে ডিপ শ্যাডো, একটা হচ্ছে গিয়ে মিড শ্যাডো, আরেকটা হচ্ছে গিয়ে হাইলাইট। ঠিক আছে? সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা যদি বলি যে এটা হচ্ছে মিড শ্যাডো, মিড শ্যাডোটার মধ্যে হাইলাইট এবং মিড শ্যাডো দুইটাই আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শ্যাডোটা হালকা, এখানে শ্যাডোটা একটু গাঢ়, আর ডিপ শ্যাডোটা কিন্তু এখানে নাই। ডিপ শ্যাডোটা অ্যাড করার জন্য আমি আরেকটা লেয়ার নিলাম, আরেকটা লেয়ার নিয়ে আমি এখানকার ব্রাশ সাইজটা একটু কমিয়ে দিলাম। ব্রাশ সাইজটা বেশি ছোটো হয়ে গেছে, আরেকটু বড়, এই দ্যাটস ইট। ডিপ শ্যাডোটা নেওয়ার জন্য আমি কি করলাম, আরেকটা ব্রাশ নিয়ে আমি এখানে এখানে জাস্ট বাইরে একটা ক্লিক করব, হালকা একদম বর্ডারের সাথে লাগিয়ে ক্লিক করব, এবং শিফট চেপে আরেকটা ক্লিক করব, একদম বর্ডারের গা ঘেঁষে। ওকে, এরপরে বাড়তি যে দুইটা অংশ থাকবে, এটা প্রেস করে ইরেজার প্রেস করে আমি ইরেজারের ইয়েটা একটু কমিয়ে নিচ্ছি, একটু ডিলিট করে দেবো বাড়তি যে অংশগুলো থাকবে। সো এখন দেখেন, এখন কিন্তু শ্যাডোটা অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। এটা হচ্ছে আমার ডিপ শ্যাডো, এটা হচ্ছে আমার নর্মাল শ্যাডো বা মিড টোন বা হাইলাইট একসাথেই দেওয়া। এই যে এটা হচ্ছে আমার মিড টোন, মিড শ্যাডো, এটা হচ্ছে আমার ডিপ শ্যাডো। ওকে, সো ডিপ শ্যাডোটা হয়ে গেল, রাইট। এরপরে আসি আমি উপরের যেই ইমেজটা, এই ইমেজের শ্যাডো। ওকে, ইমেজের শ্যাডোটা কীভাবে দিতে পারি আমি, ইমেজের শ্যাডোটা আমি নিচের এই কার্ডটার উপরেই এটার শ্যাডোটা আমি ফেলতে পারি। কিভাবে আমি একটু দেখাই, আমি যদি একটা নতুন লেয়ার নিই, নতুন লেয়ার নিয়ে আমি সেম ওয়েতে ব্রাশের ওয়েতে আমি যদি নতুন একটা ডিজাইন করি, ওকে, এভাবে করে আমি ব্রাশটা ড্র করে দিলাম। আচ্ছা, এই লিঙ্কটা এটার উপরে চলে আসবে। ওকে, এখানে প্রেস করে এখানটায় দেখেন যে আমার একটু বেশি ডানে বামে চলে গেছে, তাই কিনা? একটু বড় করি। অলরাইট, সো আমি এভাবে করে দিতে পারি, এটার অপাসিটিটা আমি কমিয়ে দিতে পারি। সো অপাসিটিটা যদি এভাবে কম করে দিই আমার মনে হয় দ্যাটস গুড। বাট এই জায়গাটায় এত শ্যাডো দরকার নেই, এই জায়গাটা শ্যাডোটাকে আমি আরেকটু হালকা করে দিতে পারি, তাই কিনা? এই জায়গাটা শ্যাডোগুলোকে আমি একটু হালকা করে দিতে পারি, যে কার্ডের উপরে শ্যাডোটা ভালো মতো বোঝা যাবে, ব্যাকগ্রাউন্ডের উপরে অত ভালো মতো না বোঝা গেলেও কোনো সমস্যা নাই। ওকে, অলরাইট। সো এখানে যেহেতু এই কার্ডটা হচ্ছে গ্রাউন্ডের সাথে শ্যাডোটা কি আসবে, খুব ডিপ শ্যাডো আসবে। কিন্তু এটা যেহেতু ফ্লোটিং আকারে আছে, ফ্লোটিং আকারে থাকলে কি হয়, বেশি শ্যাডো আসে, শ্যাডো কিন্তু খুব একটা বেশি আসে না। সো এখন কি করবো, এখন দেখেন আমরা একটু রিফ্লেক্ট অ্যাড করার চেষ্টা করবো এই কার্ডগুলোতে। রিফ্লেক্ট অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, যে আমরা এই কার্ডটাতে ক্লিক করে, এই কার্ডটাতে ক্লিক করে কন্ট্রোল প্রেস করে ক্লিক করবো, এই কার্ডটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা নিউ লেয়ার ক্রিয়েট করবো। নিউ লেয়ারের কালারটা হবে হোয়াইট কালার নিলাম। হোয়াইট কালার নিয়ে আমি এখান থেকে ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে আমি এখানে
অল্টার প্লাস ডিলেট প্রেস করবো, তাহলে এটা হোয়াইট হয়ে গেল, রাইট? সেম একইভাবে আমি এই যে ব্যাক কই আমার ব্যাক 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 এই যে ফ্রন্ট ডিজাইনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করলাম, ক্লিক করে একটা নতুন লেয়ার নিলাম, এখানে আমি অল্টার প্রেস করে গ্রিন হোয়াইট কালার করে দিলাম, অল্টার প্লাস ডিলেট হোয়াইট কালার করে দিলাম, রাইট? হোয়াইট কালার করে দেওয়ার পরে এখন আমি চাইলেই কিন্তু এটাকে মাস্কিং বলছি, হ্যাঁ মাস্কিংও করে নেওয়া যায়। যে আমি চাইলে এখানে মাস্ক করবো না, থাক, আমি চাইলে এখানে এটাকে সিলেক্ট করে এটা শেপটা দিয়ে পাত দিব, ওকে? অলরাইট, দিয়ে আমি এখানে এন্টার দিলাম, ওটা শেপই হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। শেপ যদি হয়, শেপ হয়ে গেলে আমি সিলেকশনটা করবো অল্টার ডিলেট, ওকে? কন্ট্রোল অল্টার ডিলেট, তাহলে আমার এই শেপটা সিলেকশনটা চলে যাবে। সিলেকশনটা যখন চলে গেল তখন হচ্ছে আমার নিচের লেয়ার কোনটা, এটাকে আমি ক্লিক করে ডিলেট প্রেস করে দিব। ডিলেট প্রেস করে দিয়ে আমার এই জিনিসটা চলে যাবে। চলে যাওয়ার পর আমি সেই ফন্টটাকে ডিলিট করে দিব। ওকে ফাইন, আমার এখানে একটা অর্ধেক করে ফেললাম আমি এই সাদা লেখাটাকে। এখন এটার অপাসিটিটা আমি জাস্ট 10% করে দিব, ওকে? 10%, 15% ইজ গুড, ওকে? 15% করে দিলাম, বা আমি আরেকটু কমিয়ে দিই, 10% করে দিই, 10% করে দিলাম, ওকে ফাইন। সো এইভাবে করে আমরা একটা শ্যাডো ক্রিয়েট করতে পারি। সেম একইভাবে আমি যদি উপরের এই পার্টটাকে শ্যাডো ক্রিয়েট করতে চাই, এটার জন্য আমি কি করব? এটার জন্য শ্যাডো ক্রিয়েটটা করব হচ্ছে গিয়ে এটার রিফ্লেকশনটা আসবে এই পাশে ডার্ক থাকবে, এই পাশে রিফ্লেক্ট থাকবে, ওকে? তাহলে আমরা যেটা করতে পারি সেটার জন্য আমরা সেম ওয়েতে একটি পাথ ক্রিয়েট করে নিব। ওকে, পাথ ক্রিয়েট করে নিলাম। পাথ ক্রিয়েট করে আমি এখানে সিলেকশন দিয়ে দিলাম যে এই পাশে ডার্ক থাকুক, এই পাশে শ্যাডো থাকুক। আমি এখানে ক্লিক করে আমি এটা ডিলিট করে দিব, বাস গন। এখন আমি এটাকে ধরে এটার অপাসিটিটা আমি করে দিব কত, 10% টু 15% করে দিলাম, দ্যাটস গুড। সো নাও একটা শ্যাডো একটা ফিল আসছে, যদিও শ্যাডোর অ্যাঙ্গেলটা ঠিক নাই, অ্যাঙ্গেলটা ঠিক করা যেতে পারতো আর একটু সুন্দর করার জন্য। সো এভাবে করে আসলে আমরা বিভিন্ন কার্ড মকআপ তৈরি করতে পারি। এই মকআপের মধ্যে আরও অনেক ধরনের কাজ করা যায়। যদি আমরা একটু লেন্স ফ্লেয়ার অ্যাড করে দিই তাহলে দেখতে আরও রিয়েলিস্টিক লাগবে, হ্যাঁ? বিভিন্ন ধরনের লেন্স ফ্লেয়ার পাওয়া যায় ফ্রি। এই লেন্স ফ্লেয়ারগুলো বানিয়েও নিতে পারেন আপনারা চাইলে, ফটোশপেও বানানো যায়, এগুলো কোনো প্রবলেম না। লেন্স ফ্লেয়ার অ্যাড করলে দেখতে একটু রিয়েলিস্টিক মনে হবে আর কি। আচ্ছা, আমি যদি এই লেন্স ফ্লেয়ারটাকে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, লেন্স ফ্লেয়ারটা চলে আসলো। লেন্স ফ্লেয়ারটা চলে আসার পর আমি এটাকে শিফট ধরে অল্টার শিফট ধরে একটু বড় করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। এবার এখানে লেন্স ফ্লেয়ারটা নর্মালে আসছে, এটাকে স্ক্রিন করে দিলাম, ওকে? স্ক্রিন করে দিয়ে আমরা কি করব, আমরা এটাকে এই কার্ডগুলোর নিচে নিয়ে আসবো, কার্ড দুইটার নিচে নিয়ে আসবো, ঠিক আছে? নিচে নিয়ে এসে যদি একটু উপরের দিকে নিয়ে আসি, সরি, লেন্স ফ্লেয়ারটাকে যদি নিচের দিকে নিয়ে আসি, এখানটাতে নিয়ে আসি, আমার মনে হয় নট ব্যাড, খারাপ লাগছে না। খারাপ লাগছে কি, ভালোই লাগছে, তাই না? আচ্ছা, সো এখন যদি লেন্স ফ্লেয়ারটাকে এখানে নিয়ে এসে ছেড়ে দিই, নিচে দেখেন যে আমার কপিরাইটের কিছু টেক্সট আছে, এগুলোকে আমি প্রেস করে ইরেজার টুল নিব, নিয়ে হচ্ছে গিয়ে এটাকে ফেলে দিব, এগুলোর দরকার নেই আমার, ওকে? আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক করে দিব, ব্যাকগ্রাউন্ডে আমার লেন্স ফ্লেয়ারের ইফেক্টের দরকার নেই। সো এইভাবে করে আসলে আমরা মূলত মেইন কাজগুলো করতে পারি। এখানটাতে দেখেন যে সাদা সাদা একটু মিলে গেছে, তাই না, আমার ডিজাইনটা? সো এইসব ক্ষেত্রে আমরা কী করবো? এইসব ক্ষেত্রে আমরা সেম ফ্রন্ট, আমাদের ব্যাক কোথায়, এই যে ব্যাকটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে এখানে একটু ডার্ক কালার নিব, এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিতে হবে অবশ্যই আমাদেরকে। ব্যাকের উপরে এখানে একটা লেয়ার ক্রিয়েট করে আমরা এখান থেকে একটা ড্র করে দিব লাইন।
ওকে, লাইনটা বেশি মোটা হয়ে গেল কোনো সমস্যা নেই, এটাকে আমরা ঝাপসা করে দিতে পারবো কিভাবে? এখানে ক্লিক করার মাধ্যমে এখান থেকে আমরা হালকা করে অপাসিটিটা বাড়িয়ে কমিয়ে একটু হালকা মানে ডিফারেন্ট রাখলাম আর কি, একদম সেম টু সেম না রেখে ডিফারেন্ট করে দিলাম, মাল্টিপ্লাই করে দিলাম। ওকে, সো এভাবে করে আসলে আমরা আমাদের কাজগুলো করব এবং প্রেস করে যদি এটার ইয়েটা মনে হয় যে না বেশি মোটা হয়ে গেছে, এটাকে একটু বাড়িয়ে দিই অপাসিটি। সো এখান থেকে আমরা এখানে এভাবে ক্লিক করে শিফট ধরে আবার এখানটায় ক্লিক করলে এটা কমে যাবে। ওকে, সো এভাবে করে আমরা আসলে আমাদের ডিজাইনগুলো করতে পারি, ঠিক আছে? সো এই মক আপ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সবাইকে বুঝতে পেরেছি মক আপটা কি? জি ভাইয়া। আচ্ছা, আমরা যদি এরকম মক আপ আপনাদেরকে করতে দাও, জি, বুঝতে পেরেছি। করতে পারবেন কি? নিজস্ব মক আপ তৈরি করা সম্ভব? জি ভাইয়া, পারবো। জি পারবো। ঠিক আছে, তাহলে আমি 5টা মিনিটের একটু ব্রেক নিচ্ছি, এরপরে আমরা টি শার্ট ডিজাইন নিয়ে টুকটাক একটু আলোচনা করবো আর কি। আমাদের হাতে এখনো 1 ঘন্টার মতো সময় আছে, সো আমি 5 মিনিটসের একটা ব্রেক দিচ্ছি সবাইকে। ওকে, সো এখানে আমি ইমেজটাকে ইম্পোর্ট করলাম এবং ইম্পোর্ট করে আমি এটাকে এভাবে, এই কাজটা কিভাবে করলাম বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কি আপনাদের এই যে ক্রপ টুল, ক্রপ টুল দিয়ে আমি আমার ক্রপ করতে পারবো। এটা তো আমরা জানি কম বেশি সবাই, আমরা যারা মানে মোটামুটি ফটো নিয়ে কাজ টাজ করছি এতদিন। ক্রপ হচ্ছে গিয়ে ক্রপ টুলের শর্টকাট কি হচ্ছে সি, এই সি বাটন প্রেস করে আমরা ক্রপ করে নিতে পারবো যে কোনো ইমেজকে। ওকে, সো স্যার আপনার কথা স্পষ্ট আসে না, ভাঙা ভাঙা আসে। হ্যালো, বুঝতে প্রবলেম হচ্ছে। আচ্ছা একটু হোল্ড করুন, আমি একটু ফ্যানটা একটু কমিয়ে দেই দেখি ফ্যানের জন্য কি হচ্ছে কিনা। আচ্ছা, সবার কি প্রবলেম হচ্ছে নাকি আমার প্রবলেম হচ্ছে শুধু? হ্যাঁ, আমার এখানেও আছে, আমি শুধু দেখতেছি আর কথা মানে একদম পুরোই অস্পষ্ট আছে। তো মাঝে মাঝে অনেক কিছু সমস্যা হয়, সবার সমস্যা হয় না। মানে আসলে সবার একসাথে সমস্যাটা আসলে ব্যক্তির উপর নির্ভর করে। আসলে এই নেটের প্রবলেম তো, মানে এখানে হলো মানে বাসার নেটের উপর ডিপেন্ড করতেছে আসলে। আচ্ছা এখন শুনতে পাচ্ছেন কি? হ্যালো, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা একটু শুনতে পাচ্ছি। দেখেন এখানটাতে আমি রেক্টেঙ্গেল নিলাম। ওকে, আর এটা আছে স্মার্ট অবজেক্ট। ওকে, আমার স্মার্ট অবজেক্টের দরকার নাই, আমি এটাকে কি করব, আমি এটাকে নর্মাল অবজেক্ট করে নিব। লেয়ারে যাব, লেয়ারে যে স্মার্ট অবজেক্ট কিংবা এই যে রাস্টারাইজে ক্লিক করে নিব, রাস্টারাইজে যে আমি লেয়ারে ক্লিক করে নিব, এটা নর্মাল হয়ে যাবে। ওকে, এখন আমি কি করব, আমি এই ইমেজটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সে আমার কপালটা থাকুক কপালের জায়গায়, নাকি কপালটা থাকুক, আমি চোখটাকে একটু সরাই, যদি চোখটাকে সিলেক্ট করলাম, চোখটাকে সিলেক্ট করে আমি হচ্ছে গিয়ে কিবোর্ডের ভি প্রেস করব, ভি, অথবা আমি মুভ টুলটা নিব, মুভ টুলটা নিয়ে আমি একটু মুভ করে দিব ডানে, বেশি চলে গেছে। ওকে, আমি এটাকে কাট করে নিতে পারি, কাট করে আমি অন্য একটা লেয়ারে নিয়ে আসতে পারি, কন্ট্রোল ভি যদি আমি দেই, কাট করে আমি অন্য একটা লেয়ারে নিয়ে আসলাম, তাহলে আমি পরবর্তীতে এটার মুভ। আচ্ছা স্যার, এই পার্টটা একটু আবার একটু দেখাবেন কিভাবে কাটটা করলাম? আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিচ্ছি। ওকে, এতটুকু তো বুঝতে পেরেছি তাই না? আমি জাস্ট ইমেজটা ইম্পোর্ট করেছি, ইমেজ ইম্পোর্ট করে আমি এই যে এখান থেকে মার্কিও টুলটা সিলেক্ট করে আমি এখান থেকে একটা এরিয়া সিলেক্ট করে নিলাম, রেক্ট্যাঙ্গেল এরিয়া। ওকে, রেক্ট্যাঙ্গেল এরিয়া সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এক্স, কাট হয়ে গেল কিন্তু, তাই না? আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ভি প্রেস করি, এটা দেখেন নতুন একটা লেয়ারে পেস্ট হয়ে গেল, তাই কি না? এবার এই লেয়ারটাকে আমি ধরে উপরে নিয়ে আসতে পারি,
করে নিয়ে এসে দেখেন আমি আমার পজিশন মতো যদি বসাই, জাস্ট আমি একটু বামের দিকে চাপিয়ে নিয়ে আসলাম। ওকে, একটু ডান পাশে, সরি বাম বলছি, ডান পাশের দিকে একটু চাপিয়ে নিয়ে আসলাম। ওকে, সেম ওয়েতে আমি যদি আবার আরেকটা এরিয়া, আমার মেইন যে ইমেজ, এই ইমেজ থেকে যদি আমি আরেকটা এরিয়াকে, এই এতটুকু এরিয়া যদি আমি নেই, নিয়ে আমি যদি সেম ওয়েতে এটাকে যেভাবে করলাম এই সেম ওয়েতে যদি আমি করি যে আমার এতটুকু এরিয়া আমি কি করব, বাম পাশে নিয়ে আসবো, তাহলে আমি কি করব, মুভ টুলটা নিব। মুভ টুলটা নিয়ে আমি সরাসরি এখানটাতেও করতে পারি, কিন্তু এখানটাতেও আমি মুভ টুল দিয়ে এটাকে সরাতে পারি, ডানে বামে সরাতে পারি, যেমন এই যে সরে গেছে কিন্তু, তাই না? সো আমি এটা কেন করছি না, কারণ হচ্ছে কি আমি আলাদা করে লেয়ার নিতে যাচ্ছি, এই কারণে আমি করছি না। বাট এইভাবে করলেও নো প্রবলেম, এইভাবেও আপনারা করে নিতে পারেন। ওকে, সো এটা যাবে ডান দিকে। সো এভাবে করে আমরা মুভ করে নিতে পারি, নো প্রবলেম, যেভাবে ইচ্ছা আমরা সেভাবে এটাকে নিতে পারি। সো এইভাবে আসলে আমরা ওই কাজটা এভাবেই করা হয়েছে। সো খুব আহামরি কঠিন কাজ না, খুবই সিম্পল একটা কাজ। এখন আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে গিয়ে এই যে এরকম একটা হাত, এই হাতটা এসে আমরা এখানটাতে বসিয়ে দিয়েছিলাম। এই যে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, এই হাতটাকে যদি আমি ড্র্যাগ করে নিয়ে আসি, ড্র্যাগ করে নিয়ে এসে আমি যদি এখানটাতে রাখি, রাখার পরে আপনারা দেখতে পাবেন এই যে হাতের এখানটাতে আমরা রেখে দিলাম, এবং হাতের এখানটাতে কি আছে, হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। আচ্ছা, ডিলিট হচ্ছে না কারণ এটা একটা স্মার্ট অবজেক্ট হয়ে গিয়েছে, এটাকে আমরা রাস্টারাইজ করে নিব, রাস্টারাইজড লেয়ার, এবং এখন আমরা এটাকে ডিলিট করে নিব। ওকে, ডিলিট হয়ে গেছে, ফাইন। সো এভাবে করে আমরা এটাকে মুভ করে নিতে পারি, এবং একইভাবে আমরা এই যে লেয়ারটি এখানে রাখলাম, রাখার পরে আমরা এটাকে শিফট ধরে এভাবে ঘুরাই নিতে পারি, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা ট্রান্সফর্ম করে নিতে পারি। ওকে, সেম ওয়েতে আমরা এটাকেও ডুপ্লিকেট করে নিতে পারি, সরি অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে নিতে পারি। ওকে, এই জায়গায় হাতটা কেটে গেছে, এটা কিভাবে ঠিক করবো, অ্যাডজাস্ট করবো, ক্রপ টুল আছে, এই যে ক্রপ টুল, ক্রপ টুল, ক্রপ টুল দিয়ে আমরা ক্রপ করে নিব এই এরিয়াটা। ফাইন, জাস্ট এন্টার, দ্যাটস ইট, হয়ে গেছে। কারো বুঝতে কোনো অসুবিধা থাকলে বলতে পারেন। সবাই কি বুঝতে পেরেছেন? কথা শুনতে জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। বুঝতে পারি নাই আর আর নিউ লেয়ার না নিয়ে মানে এটা সরানোর উপায়টা কিরকম? আমি অফ করে দিচ্ছি সবগুলো, আবার নতুন করে একটু নিয়ে আসি ইমেজটাকে। আমি যদি ইমেজটাকে এখানে নিয়ে এসে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিই, ইমেজটি চলে আসলো, রাইট? সো আমি যদি এটাকে ড্র্যাগ করি, মানে আমি যদি এটাকে ইমেজ নতুন লেয়ারে না নেই, সেক্ষেত্রে আমি কি করব, নতুন লেয়ার না নিই, একদমই সিম্পল। আমি এটাকে নিয়ে এসে এটাকে ফার্স্টে কি করতে হবে, আমাকে স্মার্ট অবজেক্ট আছে, এটাকে আমাদেরকে রাস্টারাইজড করে নিতে হবে, রাস্টারাইজড। ওকে, রাস্টারাইজড অল লেয়ার, লেয়ার শুধুমাত্র লেয়ারে দিলাম। আমি যেটুকু এরিয়া সরাতে চাই, যেমন আমি চোখের পার্টটুকু ফার্স্টে সরিয়েছিলাম, তাই কি না? এই চোখের পার্টটুকুকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে মুভ টুল, আমার এই যে মুভ করার জন্য কোন টুলটা ব্যবহার করব, মুভ টুল, এই মুভ টুলটাকে সিলেক্ট করে আমি এই যে শিফট ধরে যদি ডান পাশে নিয়ে আসি, তাহলে দেখেন এটা মুভ হচ্ছে, এই যে দেখছেন মুভ হয়ে চলে আসছে। অলরাইট, এবার আমি কি করব, এবার আমি হচ্ছে এই টুলটাকে সিলেক্ট করব, এই টুলটাকে সিলেক্ট করে আমি এই সিলেকশনটাকে নিচে নামাই নিয়ে আসবো, সরি এই টুলটাকে সিলেক্ট করলাম, এই টুলটাকে সিলেক্ট করে এরপরে আমি কি করব, আমি এই যে এই পোর্শনটাকে নিচে নামাই নিয়ে আসবো, এই পোর্শনটা তো ঠিক থাকবে, আমার নিচের পোর্শনটুকু নিচে নিয়ে আসবো, আবার ডানে নিয়ে আসবো, সিলেক্ট করলাম, আবার মুভ টুল দিলাম, মুভ টুল দিয়ে আমি এটাকে ডানে মুভ করে নিয়ে আসলাম। ওকে, আর একটু ডানে যাবে, কিবোর্ডের রাইট লেফট অ্যারো প্রেস করলেও ডানে যাবে। সো এই যে দেখেন এখানে কিন্তু একটা লেয়ার, আমি যদি অফ অন করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লেয়ারের উপরে আমি কাজ করেছি, একটা লেয়ারের উপরে আমি ইমেজটাকে স্লাইস করেছি। আচ্ছা, বুঝতে পেরেছেন? যিনি প্রশ্ন করেছিলেন তিনি কি বুঝতে পেরেছেন? ঠিকঠাক বুঝতে পেরেছি। আচ্ছা, এমন কেউ কি আছেন যে এটা বুঝি নাই, এই ইমেজটা কিভাবে কাটছে বুঝতে পারি নাই, কথা কেটে কেটে আসছে, এরকম কেউ আছেন? আচ্ছা, সো
সো যদি এটা বুঝতে পারেন তাহলে আজকে আমি মানে পরবর্তী বিষয়ে আলোচনা করি যে আজকে ইমেজ ম্যানিপুলেশন নিয়ে যেহেতু আমাদের হয়নি, সো আগামী ক্লাসে আমরা হচ্ছে কি দ্যাট মিনস আগামীকালকের ক্লাসে হচ্ছে আমরা ইমেজ ম্যানিপুলেশন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ইমেজ ম্যানিপুলেশন নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি, কীভাবে আমরা এই ধরনের ইমেজ রেডি করতে পারি। আমার কথা হচ্ছে মোট কথা ইমেজ ম্যানিপুলেশন নিয়ে যত ধরনের কাজ আসলে করা সম্ভব, বেসিকটা আসলে ইমেজ ম্যানিপুলেশনের কোনো শেষ নাই। একটা ইমেজকে বিভিন্নভাবে হাজার হাজার লক্ষ কোটিভাবে আপনি ম্যানিপুলেট করতে পারেন, এডিট করতে পারেন, ঠিক আছে। আসলে এইটার কোনো স্পেসিফিক কনসেপ্ট নাই। আপনি এটা হচ্ছে একটা গেমের মতো, আপনি যতটা আপনি গেম খেলবেন আপনার মানে নতুন নতুন লেভেল আসবে। ইমেজ ম্যানিপুলেশনও এরকমই, আপনি যতটাই প্র্যাকটিস করবেন দেখুন নতুন নতুন আইডিয়া আসছে। সো আমি আগামীকালকের ক্লাসে যতটুকু সম্ভব মানে বেসিক কিছু টুলস, বেসিক কিছু নিয়ম, বেসিক কিছু আপনাদের প্যাটার্ন, এগুলো নিয়ে আমি একটু ডিসক্রাইব করব। এরপরে আপনারা আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে বিভিন্ন ডিজাইনারদের ডিজাইন দেখে দেখে আপনারা আসলে শিখবেন, প্র্যাকটিস করবেন। সেটাই আমি আসলে আপাতত ওভাবেই আমরা আসলে শিখবো, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই থাকলো। কারো কোনো যদি কিছু বলার থাকে কাইন্ডলি একটু বলবেন, কারো কোনো মতামত থাকলেও সেটা শেয়ার করবেন, নো প্রবলেম।